লেচু 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 ভাই চারদিকে তো লেচু কেন? ইয়েস গাইস, আমরা এখন চলে আসছি লেচুর রাজ্যে। ভাই কি সেই লাগতেছে লেচু। এটা মনে করো ভাই, আমার আম্মু দেখলে বলবো ওরে আমার ছেলেটা খাইতেছে। আম্মু আমি কিন্তু খাইতেছি, তুমি খাবা? যদি খাও তোমার জন্য আরেকদিনের দিকে আসবো, নিয়ে যাবো। তুমি তো আজকে আমাকে টাকাই দাও নাই লেচু কেনার জন্য। এই দেখতে পাচ্ছো লেচু, লাল লাল লেচু, এটা শুধু আমার আম্মুর জন্য ছিল গাইস। যদি এই লিচুর এলাকার কোনো মাইয়াটে থাকেন বয়স কিন্তু অবশ্যই ইনবক্স করেন। হ্যাঁ ইনবক্স না না ফ্যামিলি তাই ফ্যামিলি বাপ মা মারবো, বিয়ে তো দেওয়া লাগবে। আসেন, আমি আছি, নাইমুল ভাই আছে, হাবিব আছে, আমরা প্রেম করবো আর কি, আর উনি বিয়ে করবে। তো আমরা কিন্তু এদিকে সিঙ্গেল। তো গাইস অনেক সাধনার পরে ফাইনালি আমরা অনেক হয়রানি হয়ে তো চলে আসলাম আমরা লেচুর বাগানে। ইয়েস গাইস, এদিকে আসতে যে কতটা পেন হয়েছে একমাত্র আমরাই জানি। আর এটা হচ্ছে আমি এবং হাবিব এবং নাইমুল ভাই, আমাদের তিনজনের একটা প্ল্যান ছিল। ফার্স্ট প্ল্যান ছিল নাইমুল ভাই, দেন আমরা প্ল্যান করে 2 দিনের প্ল্যানে হঠাৎ আমরা এদিকে চলে আসলাম। আর এই প্লেসটা হচ্ছে আখাউড়া আউলিয়া বাজার থেকে। মনে করেন ফার্স্টে আপনার যদি কুমিল্লা থেকে ট্রেন দিয়ে যান তাহলে আমাদের মানে কুমিল্লা ট্রেন স্টেশন থেকে চলে যাবেন ফার্স্টে আপনি আখাউড়া। সো ট্রেনের টাইমটা আমি আর নাই বলি, বিকজ আমার পুরোপুরি মনে নেই কোন টাইমে গেছিলাম। সো আপনারা ফার্স্ট স্টেপে যখন ট্রেন থেকে আখাউড়া উঠবেন, দেন আখাউড়া স্টেশন নামার পরে 90 টাকা করে আউলিয়া বাজার, দেন আউলিয়া বাজার থেকে 10 টাকা করে এই মুকুন্দপুর লেচু বাগানে চলে আসবেন আর কি। এটা লেচু বাগানের নাম আমরা ভিডিওর লাস্টে দিয়ে দেবো, মানে যে ওনার তার সাথে লাস্টে আমাদের কথা হয়েছে। সো এই আর কি। আর দেখতেই পারতেছেন ঝুমঝুম বাতাসে কি সুন্দর লাগতেছে, মানে পুরাই জোস। আর ড্রোন ফুটেজগুলো ভাই সেই হয়েছে, নাইমুল ভাই ড্রোন নিয়ে যাওয়াতে আমার অনেক হেল্প হয়েছে এই আর কি। আর গাইস এই মানে বাগানের একটা কথা না বললেই নয়, এই বাগানের লেচুগুলো একদম মানে কি বলবো, অন্যান্য লেচুর থেকে অনেক টেস্টি। মানে প্লাস পয়েন্টটা কি, আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আর কি। সো এখন আমরা কিভাবে কি হইলো আমরা এখন সব মেন ব্লগে বলবো। সো লেটস গো গাইস। হোয়াটস আপ গাইস, ইটস মি ওয়াইস এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে আমরা চলে আসলাম এই পিছের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন লেচু বাগানে। সো আজকে আমরা চলে আসলাম একটি লেচুর রাজ্যে। জি গাইস, এটা হচ্ছে মানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় হয়তো বা বিভাগে ব্রাহ্মণবাড়িয়া বিভাগে পড়ছে আখাউড়া। সো আমি সবটুকু জানি না। সো আসছি নাইমুল ভাইয়ের সাথে, আমরা আজকে প্রায় 2 দিনের প্ল্যান এটা। লেচু খাবো প্লাস একটু ঘুরবো ঘাড়বো। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, আবার অনেক ঘোরাঘুরির ভিতরে একটু কাপচাপ হয়েছে ড্রাইভারের সাথে, কারণ ড্রাইভারও ভ্যারেল। মানে ভ্যারেল বলতে আমরা এদিকে নতুন ফার্স্ট টাইম আসছি, তো উনি বলবে না যে এইদিকে লেচু বাগান। সো উনি তেমন কোনো কথা বলে নাই, উনি আরেক জায়গায় নিয়ে গেছে। সো ওইদিকে আবার লেচু নাই। সো এই আর কি, এখন আমরা এদিকে লেচু টেচু খাবো, চলো যাওয়া যাক। আর আমার সাথে আছে চলে আসলাম লিচু খাওয়ার জন্য। তোমরা খাবা নাকি? কুমিল্লা ভাই আমরা আস্তে আস্তে অনেক দেখলাম, এই দেখছো লাল। আমরা দেখছি মানে প্ল্যান করতেছি যে কোন বাসা থেকে খাবো, সবার বাসার সামনে বুঝতেছি না, সব জায়গাতে লিচু আর লিচু। হ্যাঁ সবার বাসার সামনে লিচু, মানে যার বাড়ি নিজের বাড়ির সামনে দরজার সামনে লিচু গাছ। মানে জায়গা মন চায় ওটাতে নাইমে খাওয়া শুরু করে দেয়। এই নাইম ভাই হোয়াটসঅ্যাপ। আলহামদুলিল্লাহ, কি অবস্থা? ভালো ভাই। লিচু বাগানে লিচুর রাজ্যে চলে আসলাম। ভাই কিন্তু অলরেডি কইছে আমাদেরকে ফ্রি খাওয়াইবো। ফ্রি খাবে না ভাই? আমরা কুমিল্লা থেকে ঘুরতে আসছি আর কি, একটু দেখতে আসছি, ভিডিও টিডিও করবো লেগে আসছি, আর কিছু লিচু খাওয়া লেগে আসছে। আপনাদের এদিকে লোকেশনটা যদি একটু বলতেন, মানে কেমনে আসলে একবারে তাড়াতাড়ি আসা যাবে? ট্রেনে নাকি? ট্রেনে আসলে আপনি এখানে কোনো স্টপেজ নেই গাড়ি, ওই আখাউড়াতে নামতে হবে। আখাউড়া স্টেশনে নামলাম। হ্যাঁ নামার পরে এরপরে আপনি বাই রোডে আসতে হবে। ঠিক আছে, সিএনজি দিয়া বলতে হবে যে আউলিয়া বাজার যাবো। আউলিয়া বাজার, তারপর আউলিয়া বাজার থেকে তারপর সাজামুড়া। ঠিক আছে, সাজামুড়া থেকে তারপরে আপনার যে কোনো বাগানে ঢুকতে পারবেন। ঠিক আছে, আপনার বাগানের নাম আছে? আমার বাগানের নামটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা পাহাড়পুর ইউনিয়ন সাজামুড়া গ্রামে। আমার নাম মোহাম্মদ শরীফ ভুইয়া। এটা বিজিবি ক্যাম্পের সামনেই বাগানটি অবস্থিত। এই বাগানটি বিশাল বড় একটা বাগান, প্রায় 450 গাছ আছে বাগানে। আর আসলে
আল্লাহর রহমতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমার বাগানে দূর দূরান্ত থেকে যে পর্যটক আসে তাদের মাধ্যমে আমি বাগানের লিচুগুলা বিক্রি করে থাকি। ভাই লিচুগুলো দেখছো ভাই? নাইমুল ভাই শোনো না, তোমার সাথে কথা আছে। নাইমুল ভাই এদিকেও। ওটা কিন্তু কইও দিছি যে কইবেন দি মাঝে মধ্যে এটা শরীফদের বাগান। হ্যাঁ নাইমুল ভাই এনাইও বইও। ওই হেডত বই এন থেকে না বই এটাতে বই। ও আচ্ছা, যেটাতে বেস্ট হয়। হ্যাঁ লিচু, হ্যাঁ অবশ্যই লিচুর তলে বসতে হবে। ওটা লিচু লো বাইরে বউ না। হ্যাঁ নাইমুল ভাই, আরে না এমনি মধ্যে। এখন আমরা এদিকে যে লিচুটি দেখছি বহ, হ্যাঁ এখন তোমার প্ল্যান কি এদিকে বিয়ে শাদী করবো? আরে ভাই ভাই এটা বার হইনা দেব না, বলো বলো। এই দেখছো কথা লিচু লয়ে ও হাবিব কিন্তু একটা আকাম করছে। হাবিব আমার ক্যামেরায় একটা আকাম করছে। সো এটা আপনাদের পরে দেখাবো, এদিক থেকে গিয়ে দেখাবো, না হয় আমাদেরকে এদিকে বেঁধে রেখে দিবে। ভাই যদি এই লিচুর এলাকার কোনো মাইয়াটে থাকেন বয়স কিন্তু অবশ্যই ইনবক্স করেন। হ্যাঁ ওই ইনবক্স না না ইনবক্স ফ্যামিলি তাই নাহলে বাপ মা মারবো, বিয়ে তো দেওয়া লাগবে নিয়ে আসেন। আমি আছি, নাইমুল ভাই আছে, হাবিব আছে, আমরা প্রেম করবো আর কি, আর উনি বিয়ে করবে। তো আমরা কিন্তু এদিকে সিঙ্গেল, আমরা এদিকে সিঙ্গেল। সো আপনার এদিকে যারা আছেন আমাদের আমার ইউটিউব বাইতে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করলে নাইমুল ভাইয়ের নাম্বার পেয়ে যাবেন। আবার নাইমুল ভাইয়ের চ্যানেল আছে, নাইমুল ব্লগ, হাবিবের চ্যানেল আছে, এইচআর হাবিব স্টার, সবাই জানে। সো আমরা আপনারা একটু জানাইন, আর যারা আছেন কমেন্ট করে দিয়েন যে ভাই আমিও আছি, তো মেসেজ দিব আর কি। সো এদিকে এখন ড্রোনটা ফ্লাই করব, আর আমরা আরো অনেক কিছু ভাবছি, আবার চিটাগংয়ে বিয়ে করার কথা ভাবতেছি, প্রেম করার কথা ভাবতেছি। তো যেদিকে ভালো হয় ভাই ভাবছি, আমাদের এলাকা যদি এটা হইতো, মনে করেন ঘরতে বের হলাম, এই একটা পুষ্কর নিলাম, খাইলাম আর হাঁটলাম। আমার নাইমুলের প্ল্যানটা এটাই। ওই নাইমুল ভাই অলরেডি একটা ভোগে। সো এইভাবে আর কি, এইভাবে এই একটা খাইতাম, এই হাবিবও লইছে, তো এইভাবে একটা খাইতাম, আবার ফালাইতাম, আবার খাইতাম, আবার ফালাইতাম, এই আর কি। লোক যদিও দেখছে না, খাইয়া লও তাড়াতাড়ি দেখার আগে। ভাই একটা নিলাম ভাই, মিষ্টি তো ভাই, লিচুটা সিলতেই আমার তো ভালো লাগে না। সেই তো। তো গাইস এখন আমরা 100 লিচু নেবো ভাই, লিচু যাতে মিষ্টি হয়। আমরা কিন্তু খাইছি অলরেডি 100%। আমরা কিন্তু খাইছি ভাই শরীফ ভাই 100 এর লোক, ঠিক আছে। কোনো বাকি কাজ নাই। আমরা কিন্তু আসছি ধর, আমি 2টা খাইছি ভাই গাছ থেকে, আমার এখন চলতেছে। আর ওই তো রিজিকে ছিল, যার আর কারণে ওই তো বুড়ুর বুড়ুর করে খাইতে আছে। না আমি চিনি নাই ভাই, সাক্ষী ভাই পোকা দিছে আমি খাইতেছি। সবাই তো আর বাগানে এসে খেতে পারবে না, হ্যাঁ এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। আর আমরা আসলে খেতে পারবো, সাহস লাগে। আমরা খেতে পারবো, হ্যাঁ ভাইয়া খাইতে পারবে, এই ভাইয়া খাইতে পারবে, ভিডিও ম্যান খাইতে পারবে না, করতে হবে না ভাই। এই মনে করেন আমি ভিডিও করি না এখন, বাট আমি খাইতেছি ঠিকই। এই মনে করেন লেচু নামতেছে, তুমি শটটা লই, খাইতাম না, এই লেচু নামতেছে, খাইতাম না। দেন এই লোন। ও না না, আর এই দেখতেছেন লেচু বাবু কিছু খাবার কাজ নাই আমার। হ্যাঁ লেচু ওয়ালা দিক দাও, লেচু ওয়ালে ভাই কি সেই লাগতেছে লেচু। এটা মনে করো ভাই, আমার আম্মু দেখলে বলবো ওরে আমার ছেলেটা খাইতেছে। আম্মু আমি কিন্তু খাইতেছি, তুমি খাবা? যদি খাও তোমার জন্য আরেকদিনের দিকে আসবো, নিয়ে যাবো। তুমি তো আজকে আমাকে টাকাই দাও নাই লেচু কেনার জন্য। এই দেখতে পাচ্ছ লেচু, লাল লাল লেচু, এটা শুধু আমার আম্মুর জন্য ছিল গাইস। এটা ছবি নিয়ে নেই থাম্বনেলের জন্য, নাও একটা ছবি নাও। তো গাইস আজকের এই ভিডিও এদিকেই, আর আমরা একটা নতুন ডায়লগ হচ্ছে এই জিল্লু লেচু দে, ঠিক আছে না ভাই? এই জিল্লু কি দে, লেচু দে। আর ভাই ডায়লগটা বলেন। ওই কি রে, মধু মধু, লিচুর মধু, ঠিক আছে। মানে পুরাই বোম হইতেছে আজকের ব্লগটা। সো আজকের ব্লগটা এদিকেই, সামনে নতুন ব্লগ আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ গাইস, টাটা।